বান্দা এসে আমার হাতে 500 টাকার একটা নোট দিল, বলল, হুজুর আমার জন্য দোয়া করবেন। পাশের থেকে একজনে বলল যে সে কথা বলতে পারে না। সে আমাকে ইশারায় বলল যে আমি এটা দান করলাম এই মাদ্রাসার জন্য, আপনি আমার জন্য দোয়া করবেন। ইশারায় আমি বুঝতে পারলাম এবং পাশের থেকে একজন আমাকে বলে দিল। তখন চিন্তা করলাম যে আমাকে আল্লাহ কি সুন্দর কণ্ঠ দিয়েছে, কথা বলার ভাষা দিয়েছে, সুস্থতা দিয়েছে, কিন্তু এই বান্দাও তো আমার মতো একজন মানুষ, তাকেও তো আমার মাওলা বানাইছে, কিন্তু তার মনে কত ব্যথা, কত দুঃখ, কত কষ্ট যে সে তার এই জবান দিয়ে সুন্দর করে তার মনের ভাবটা প্রকাশ করতে পারে না। আমরা কত সুন্দরভাবে আল্লাহকে ডাকতে পারি আল্লাহ, আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের রবকে আমরা ডাকতে পারি, কিন্তু অনেক মানুষ আছে যারা তাদের রবকে ডাকতে পারে না, আল্লাহ শব্দটা স্পষ্ট ভাবে বলতে পারে না। তাদের মনে কত ব্যথা। যদি আমরা আল্লাহ পাকের এই শুকরিয়াগুলো আদায় করি, আল্লাহ তাআলা খুশি হয়ে এত খুশি হন যে আল্লাহ পাক আমাদের নেয়ামতের মধ্যে আরো বরকত বাড়িয়ে দেয়। আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে আসলাম, আমাদের এই কি যেন এই জায়গাটার নাম রায়পুর, না? এই রায়পুর এলাকার মধ্যে কি আমাদের এই কজন মানুষই আমরা বসবাস করি? হ্যাঁ, আর মানুষ নেই? যদি প্রতিটা ঘর থেকে একজন করে যুবক, একজন করে বালেক পুরুষ আজকের এই মাহফিলে আসতো, তাহলে আমাদের এই প্যান্ডেলে জায়গা দেওয়া সম্ভব হইতো? কেন আসলো না? কিসের জন্য আসলো না? কি কারণে আসলো না? দুইটি কারণ। একটি হলো যে আল্লাহ তাদেরকে আসার মতো তৌফিক দেন নাই। দ্বিতীয়টি কারণ হলো যে তারা এই মাহফিলের ময়দান সম্পর্কে কোনো জ্ঞান, কোনো ফায়দা, আসলে কি লাভ হবে, এটা তাদের জানা নেই। এটা যে এমন একটি জান্নাতের বাগান, এমন একটি দামি মজলিস, যেখানে আসলেই বান্দার গুনাহগুলো মাফ করে দেন কে? আরো জোরে বলেন কে? এটা আমার কথা না, আমার মায়ার নবীর কথা। আর রসুলের কথা মানে কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা আল্লাহ তাআলারই কথা। রসুল কি তার নিজের থেকে কোনো কথা বলেন? কি বলেন? কোনো কথা বলেন? আল্লাহর রসুল তার নিজের থেকে কোনো কথা বলেন না। আল্লাহ তাআলার রসুল তো ওইটাই বলেন যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহর রসুলের কাছে আসে। কথা বলেন ঠিক কিনা? মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল এসে রসুলের কাছে না বলে। আর রসুলও, জিবরাইলও অতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের কাছে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো কথা না আসে। তাহলে আমার মায়ার নবীর কথা যে এটা এমন একটি বাগান, এমন একটি দামি মজলিস, যেখানে বান্দা নিয়ে আসবে গুনাহ, আল্লাহ যদি তার দোয়া কবুল করে, তার যদি ইখলাস থাকে, তাকে আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম করে পাঠিয়ে দিবে বাড়িতে। তাহলে এই মজলিসটা অত্যন্ত দামি একটা মজলিস। আমরা যারা আসতে পেরেছি, আমরাও বড় দামি, আমরা বড় ভাগ্যবান। এজন্য আরো একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার কোনো বান্দা বান্দি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ খুশি হয়ে তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা বান্দি আমার মালিকের পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে সে শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ বান্দাদের মতো তার জবানটাকে সে বন্ধ করে রাখে, মায়ার নবী বলেন ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো দিয়েছে সেই নিয়ামতগুলো আল্লাহ ছিনিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, মায়ার নবী আমার বলেন উম্মতের দল,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে রাগ হয়ে গোসা হয়ে আমার দেওয়া নিয়ামতগুলো আমি আল্লাহ তাআলা উঠাইয়া নেই। ও বান্দা বান্দির দল, আমি মালিক তোমার জন্য এমন শক্ত আযাবের ব্যবস্থা করে রেখেছি, যেই শক্ত আযাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আমার আল্লাহ তাআলা যেই শক্ত আযাবের কথা বললেন, আল্লাহ তাআলা যেই আযাবকে কঠিন বললেন, ওই আযাবটা কত বড় কঠিন একমাত্র আমার মালিক ছাড়া আর কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের এই রায়পুরবাসীর জন্য এই জান্নাতের বাগান বড় দামি। যারা এই বাগানের মধ্যে আসলো, আমার যেই মা বোনেরা পর্দার আড়ালের মধ্যে বসে বসে কোরআনের আলোচনাগুলো শুনবে, মায়ার নবী বলেন ওই বান্দাদের উপরে আমার মালিক আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে। বলুন সুবহানাল্লাহ। এজন্য যারা আজকে এখনো আসতে পারেন নাই রে যুবক ভাই, আমি আপনার হাতে ধরি পায়ে ধরি বলি, ভাই জীবনে কত অন্যায় করেছেন, কত সময় নষ্ট করেছো, এই জান্নাতের বাগানের মধ্যে এসে তুমি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার মালিকের কাছে যদি একটু কান্না করে 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 যদি গুনার কথা স্মরণ করিয়া তুমি যদি আমার মালিকের কাছে তওবা করতে পারো, আমার মালিক তোমার জিন্দিগির গুনাহগুলো মাফ করিয়া এই ময়দান থেকে তোমাকে বেগুনাহ মাসুম করে বাড়িতে পৌঁছাইয়া দিবে। আমার সম্মানিতা মা বোনেরা, ও মা, দিলের কান দিয়ে কথাগুলো শুনবা, কারণ এই মজলিসটা বড় দামি একটা মজলিস। এখানে দুনিয়ার কোনো ব্যক্তির আলোচনা হবে না, আলোচনা হবে কার? আরো জবানটা খুলে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আলোচনা। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছে একমাত্র তোমার আমার হেদায়েতের জন্য, তোমার আমার নাজাতের জন্য, তোমাকে আমাকে কোরআন সঠিক পথ দেখাইয়া তারপরে এই কোরআন তোমাকে আমাকে নিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। এই কোরআনের আলোচনা হবে, মায়ার নবীর জবান মোবারকের হাদিসের আলোচনা হবে। ও সম্মানিতা মা বোনেরা, এজন্য দিলের কান দিয়ে কথাগুলো শুনবারে মা। আমার সামনে বসা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, স্টেজের মধ্যে বসা আমার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, সময় হয়তোবা আমার দুইটি আয়াতের আলোচনার পূর্ণাঙ্গ সময় আমি হয়তোবা পাবো না, কিন্তু যতটুকু সময় আমার মালিক আমাকে কথা বলার মতো তৌফিক আর সময় সুযোগ দিবে, অতটা সময় ইখলাসের সাথে যেন আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন। বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত প্রথমেই যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার বান্দা বান্দির দল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা তোমাদের সব প্রয়োজনগুলো আমি আল্লাহর কাছে চাইবা দুইটা গুণের মাধ্যমে। কয়টা গুণের মাধ্যমে? আরো আওয়াজ দিয়া বলেন, কয়টা গুণের মাধ্যমে? দুইটা গুণের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নাম্বার গুণের নাম হলো আমার মালিকের হুকুম, নামাজ। নামাজটা কার হুকুম? একটু জবানটা খুলে বলেন, কার হুকুম? নামাজটা আমার আল্লাহ তাআলার হুকুম।
আমার আপনার উপরে দৈনিক কয়বার ফরজ? আরো আওয়াজ দিয়া বলেন কয়বার? আর একটু জোরে বলেন কয়বার? আল্লাহ তাআলা দৈনিক ৫ বার আমাকে আপনাকে ডেকে বলে, ও আব্দুর রহমান, ও রহিমা খাতুন, আমি আল্লাহ তাআলা তোমাকে ফজরের সময় ডাক দিলাম রে বান্দা বান্দি। এই রাত্রটা আমি আল্লাহ তাআলা তোমাকে ঘুমের জন্য দিয়েছি, শরীরের ক্লান্তি দূর করে আরাম করার জন্য আমি আল্লাহ তাআলা দিয়েছি। এত সুন্দর একটি ঘুম নামক নিয়ামত আমার মালিক আল্লাহ দিল। পৃথিবীর বুকে অনেক মানুষ আছে ঘুমের ওষুধ খাওয়ার পরেও তাদের ঘুম হয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মালিক বলেন, এই ঘুম নামক নিয়ামতটা আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম। ও বান্দা বান্দির দল, আমার দেওয়া এই ঘুম নামক নিয়ামতটা তুমি গ্রহণ করিয়া যখন মসজিদ থেকে ফজরের আজান দিয়ে দিবে, ওই আজানের পরে আর ঘুমের ঘরে থাকা যাবে না, কথা বলেন ঠিক কিনা? ওই আজানের পরে তুমি আর ঘুমের ঘরে থাকতে পারবে না। কেন? বলে ওই সময় তোমার কানের মধ্যে মুয়াজ্জিন আজান দিয়ে দিয়ে বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার মালিক বলতেছে, ও বান্দা বান্দির দল, এখন আর ঘুমাইস না, এখন আর ঘুমাইস না। ঘুমের সময় আমি মালিক দিলাম, এই সময়টা হইল আমি মালিকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার সময়। এবার তোর ঘুম থেকে নামাজ বড় ভালো। ও বান্দা বান্দির দল, আর ঘুমিয়ে থাকবি না, আমি মালিকের হুকুম ফজরের নামাজটা আদায় কর। কারণ আমি এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ তোর রিজিকের অভাব দূর করে দিব। বলুন না সুবহানাল্লাহ। রিজিকের অভাব দূর করতে পারে কে? আর একটু আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করতে পারে। এটা আমার আল্লাহ তাআলার ওয়াদা। আমার মালিক বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ ওয়াদা করলাম, যদি আমার কোনো বান্দা আমার হুকুম ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, যদি আমার বান্দা ইখলাসের সাথে খুশু খুজুর সাথে আমি মাওলার হুকুম ৫ ওয়াক্ত নামাজ আদায় করো, আমি মালিক তোমাকে ওয়াদা করলাম, তোমার সাথে আমি মালিক তোমাকে ৫টা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? আর একটু জোরে বলেন, কয় পুরস্কার দিবেন কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার কোন মেম্বার আর চেয়ারম্যানের ওয়াদা নেই, এমপি মন্ত্রীর ওয়াদা নেই। ওয়াদা করছেন কে? একমাত্র আমার মালিক আল্লাহ ওয়াদা করেছে। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো সন্দেহ আসেনি। ও মুসলমান, জোরে জবান খুলে বলো, আছে? আমার আল্লাহ বলছে, ও বান্দা বান্দির দল, আমি মালিক যদি আমার হুকুম ৫ ওয়াক্ত নামাজটা আদায় করস, আমি মালিক তোকে ৫টা পুরস্কার দিব। এই ৫ পুরস্কারের সর্বপ্রথম পুরস্কার যেটা, ওই পুরস্কারটা হইল আমি আল্লাহ রিজিকের অভাব দূর করে দিব। রিজিকের অভাব দূর করতে পারেন কে? আরো আওয়াজ দিয়া বলেন কে? আমার আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করতে পারে। কেন? কারণ আমার মাওলার নাম হলো রাজ্জাক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার নাম হলো রাজ্জাক, আমার মাওলা রিজিক দাতা। ও বান্দা, আমার মাওলা কেমন রিজিক দাতা একটু তোমার বিবেকটার কাছে প্রশ্ন করে দেখো। তোমার আমার মতো ৩.৫ হাত এই ভরির মানুষ না। আমার মালিক দুনিয়ার জমিনের মধ্যে এত বড় বড় মাখলুকাত আমার আল্লাহ বানাইছে।
যাদের এক বেলার খানা টনকে টন চিংড়ি মাছ, কথা বলেন ঠিক কিনা? এত বড় 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 প্রাণী আমার মালিক বানাইছে, ওই মাওলা বলেন আমি তাদেরও রাজ্জাক। ও বান্দা, তুমি তোমার এই 3.5 হাত বডির এই 1.5 হাইতা পেটের জন্য এত চিন্তা করো, এত টেনশন করো, আমার হুকুম ছাড়িয়া দাও। তোমার ভাইয়ের সম্পদ জোর করিয়া দখল করো, বোনের সম্পদ জোর করিয়া দখল করো, জাল দলিল করিয়া করিয়া তুমি দখল করে খাও। ও বান্দা, আমি তো মাওলা তোমার সাথে ওয়াদা করছি, যদি তুমি আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, আমি মালিক তোমার রিজিকের অভাব দূর করিয়া দিব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও বান্দা বান্দির দল, দুনিয়ার মধ্যে যত বড়ই ক্ষমতার অধিকারী হোস না কেন, যত সম্পদের বাহাদুরি করস না কেন, আমি আল্লাহ সব বাদশার চেয়ে বড় বাদশাহ। দুনিয়ার সব মানুষগুলো ফকির, আর বাদশাকে আরো জোরে আওয়াজ দিয়া বলেন বাদশাকে। আল্লাহ তাআলা বলেন, যদি আমার বান্দা 2টা গুণ অর্জন করতে পারো, 1 নাম্বার গুণের নাম হলো সালাত, 2য় নাম্বার গুণের নাম হলো ধৈর্য। এই 2টা গুণ যদি বান্দা অর্জন করিয়া আমি মালিকের কাছে 2 রাকাত নামাজ পড়িয়া চোখের পানি সারিয়া আমি মাওলার কাছে যদি তুই চাইতে পারো, আমি মাওলা তোর রিজিকের অভাব দূর করিয়া দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ধৈর্য এবং সালাত, ধৈর্য কত বড় একটা গুণ। ও আমার রায়পুর এলাকার যুব সমাজ, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মাগো, ও যুবক ভাই, আমি ছোট্ট একটা ঘটনা বলি, খুব দিলের কান দিয়া শোনো রে ভাই। সবর এবং সালাতের মাধ্যমে আমার মালিক বড় বড় বিপদ থেকে হেফাজত করতে পারে কি পারে না? এই রিজিকের জন্য কত কিছু, এই রিজিকের জন্যই তুমি আজকে আমার মাওলার হুকুম ছাড়ো, এই রিজিকের জন্যই তুমি সুদ ঘুষ হারামের পথকে অবলম্বন করো। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার মাওলার কথা বিশ্বাস করলা না, তুমি আমার মাওলার কথাটাকে অবিশ্বাস করিয়া তুমি রিজিকের পিছনে দৌড়াও। আমার মালিক ডাকে, ও বান্দা তুই আয়, ফজরের নামাজটা আদায় কর। ফজরের সালাতটা আদায় করিয়া যখন জমিনের মধ্যে নামিয়া যাবি, আমি মাওলা তোর প্রত্যেকটা কদমে কদমে, আমি মাওলা তোর প্রত্যেকটা পদে পদে বরকতের ফায়সালা করে দিব আমি আল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, 2টা গুণ অর্জন করবি রে গোলাম। 1 নাম্বার গুণের নাম হলো নামাজ, 2য় নাম্বার গুণের নাম হলো ধৈর্য। আল্লাহর বান্দা যুবক, গরিব অসহায় আল্লাহর বান্দা এক আল্লাহর ওলির কাছে গিয়া নসিহত আর বয়ান শুনিয়া আল্লাহর বান্দা এইবার সব অন্যায় আর অপরাধের পথ ছাড়িয়া দিয়া ওই আল্লাহর বান্দা যুবক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে আমার মাওলাকে ডাকে। আর মাওলার বড় ভয়, ওই জাহান্নামের ভয়, কবরের ভয় তার দিলের মধ্যে সব সময় থাকে। নামাজের যখন সময়টা হইয়া যায়, আল্লাহর বান্দা যুবক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। ওই আল্লাহর বান্দা যুবক আমার মালিকের কাছে হাত তুলিয়া বলে, ও মালিক, আমি একজন গরিব যুবক, অন্যায় অপরাধ বহুত কিছু করেছি রে মালিক, সব কিছু ছাড়িয়া আমি এইবার তোমার ওলির কথা শুনিয়া তোমাকে পাওয়ার জন্য, ও মাওলা, আমি সারাক্ষণ তোমাকে খুঁজি। ও
ও আল্লাহ, এবার আমার একা একা থাকা সম্ভব না। আল্লাহ গো, তুমি আমাকে একজন দিনদার বিবির ব্যবস্থা করিয়া দাও। দিনদার বিবির জন্য দোয়া করব কার কাছে? আরো আওয়াজ দিয়া বলেন, কার কাছে? দিনদার বিবি যদি আপনার সংসারের মধ্যে থাকে, ওই সংসারটাই হইয়া যাবে দুনিয়ার জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? আর যদি বিবি হয় বদ্দিন, স্বামী বিদেশে থাকে, বিবি বাংলাদেশে থাইকা স্বামীর পাঠানো কষ্টের টাকাগুলো শরীয়তপুর মাদারীপুর মার্কেটে গিয়া শুধু ঘোরাঘুরি করিয়া ভাঙ্গে, আর শ্বশুর শাশুড়ির খোঁজ খবর রাখে না, অন্য পুরুষ নিয়ে পাগলের মতো ঘুরে। ওই রকম স্বামীর যদি, ওই রকম বিবি যদি কোনো স্বামীর কপালে আসে, তাহলে ওই বান্দার জন্য দুনিয়াটাই জাহান্নাম। বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক আমার মালিকের কাছে দুই হাত তুলিয়া নামাজ পড়িয়া দোয়া করিয়া আর বলে, মালিক, আমি একজন গরিব যুবক, ও মাওলা, তুমি আমার জন্য একজন দিনদার বিবির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহর বান্দা যুবক এইভাবে দোয়া করতেছে আর অপেক্ষা করতেছে। ও যুবক ভাই, আজকে সুন্দর চামড়া দেখা আর বিভিন্ন ধরনের ঠোঁট পালিশ, গাল পালিশ দেখা পাগল হইও না। এদের মধ্যে তোমার মাওলার কোনো হুকুম নাই। এরা তোমার জীবন তো ধ্বংস করবেই করবে, তোমাকে জাহান্নামে বানায়া ছাড়বে। আমার মালিকের কাছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করো আর বলো, মালিক, তুমি আমাকে এমন একজন জীবন সঙ্গী দাও, যে জীবন সঙ্গীর দ্বারা আমি সোজা জান্নাতে যাইতে পারি। আল্লাহর বান্দা যুবক এইভাবে দোয়া করতেছে, হঠাৎ করে খবর পাইল পাশের গ্রামের একজন আল্লাহর বান্দি, বড় নামাজি, বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, কিন্তু ওই আল্লাহর বান্দি বড় গরিব। ওই যুবকটাও গরিব। দুইজনের সাথে দুইজনের বিবাহ শাদী বন্ধনে আবদ্ধ হইয়া গেল। এবার যুবক চিন্তা করলো, আমারও তো আমার বিবিকে নিয়ে পর্দায় থাকার দরকার। আমি এইভাবে থাকলে আমার বিবিকে নিয়ে পর্দায় থাকতে পারবো না। ওই আল্লাহর বান্দা যুবক ওই বিবিকে নিয়া পাহাড়ের মধ্যে চলিয়া গেল, জঙ্গলের মধ্যে চলিয়া ছোট্ট একটা ঝুপড়ি ঘর বানাইয়া আল্লাহর বান্দা যুবক আল্লাহর হুকুম মানে আর কোন রকম দিন যাপন করিয়া ওই বিবিকে নিয়া সংসার করতেছে। আল্লাহর বান্দা যুবক হালাল রিজিক কামাই করার জন্য বড় টেনশন আর চিন্তা করে, আর বিবিকেও ঘরের মধ্যে পর্দার মধ্যে রাখে, কোনোদিন বাইর করে না। ওই আল্লাহর বান্দা যুবক আজকে জুমার দিন, জুমার নামাজ আদায় করার জন্য যুবক রওনা দিয়া দিল। মসজিদের মধ্যে আযান। আল্লাহর বান্দা যুবক যখন জুমার নামাজের প্রস্তুতি নিয়ে ঘরের বাড়ির মসজিদের দিকে রওনা, পিছন থেকে বিবি ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আল্লাহর হুকুম নামাজ পড়তে যাও, কোনো সমস্যা নাই রে স্বামী। ও প্রাণের স্বামী আমার, কিন্তু আমাদের ঘরের মধ্যে তো কোনো খাবার নাই। ও প্রাণের স্বামী আমার, তুমি মেলের মধ্যে গম ভাঙ্গাইতে দিয়ে আসছো, আটার বস্তাটা ঘরে দিয়া যাও। যদি দিয়া যাও তাহলে খাবারের ব্যবস্থা করতে পারবো, আর না দিয়া গেলে খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা যুবকের দিনের মধ্যে আমার মালিকের বড় মোহাব্বত। ওই যুবকের টেনশন হইল, আজান দিয়া দিছে, আমাকে আগে মসজিদে যাইতে হবে, জুমার নামাজ পড়তে হবে। বিবির কথাটা শোনার পর যখন সামনের দিকে রওনা দিয়া দিল, কিছু দূর যাওয়ার পর ছোট্ট একটা বাচ্চা এসে বলে, ও কাকা, আপনার হালাল রিজিকের দ্বারা, আপনার হালাল পয়সার দ্বারা খরিদ করা গাভীটা রশি সিরা জঙ্গলার মধ্যে চলে গেছে। এই মুহূর্তে যদি না যান, ওই গাভীটা হারাইয়া যাবে, ধ্বংস হইয়া যাবে। আল্লাহর বান্দা যুবক দ্বিতীয় চিন্তাটাও তার মাথার মধ্যে ঢুকাইয়া 3 নাম্বার চিন্তা তার মাথার মধ্যে,
ওই রাস্তা দিয়ে যখন মসজিদে ঢুকবে এমন সময় তার পার্শ্ববর্তী ঘরওয়ালা ডাক দিয়া বলে, ও যুবক ভাই, তোমার পাশেই আমার জমিন, আমার জমিনের মধ্যে পানি দিতেছি, কারেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে, এই মুহূর্তে গেলে তুমি পানি দিতে পারবে রে ভাই। এই তিনটা বিপদ, এই তিনটা কাজ, বলেন তো গুরুত্ব কম নাকি বেশি? আরো আওয়াজ দিয়া বলেন, গুরুত্ব কম না বেশি? যদি আপনার আমার মতো ইমানদার হইতো, বলতো আগে আমি রিজিকের ব্যবস্থা, অর্থাৎ আগে আমি ঘরের খাবারের ব্যবস্থা করি, আমার হারানো গাবি খুঁজে আনি, আমি আগে আমার জমিনের পানি দিয়া দেই, তারপরে নামাজ পড়ি। কারণ আমাদের সমাজে আগে কাজ পরে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু এই কথা বলতে পারি না যে কাজ তুমি আগে না, আমার মাওলার হুকুম আগে। আমরা আমাদের কাজটাকে আগে প্রাধান্য দেই, আমরা আমাদের কাজটা আগে করি, মাওলার হুকুমটা পরে করি। এমনও মা বোন আছে সংসারের কাজ করতে 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 জোহরের নামাজের ওয়াক্ত গিয়া আসরের মধ্যে ঢুইকা যায়, আছে না নাই? এমন কৃষক বাবাজিরা আছে যারা কাজ করতে 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 আসরের নামাজটা মাগরিবের ওয়াক্তের মধ্যে ঢুইকা যায়। ও যুবক ভাই, ও পর্দারের মাগো, এইটা আমার মাওলার মোহাব্বত আর ভালোবাসার বহির প্রকাশ। ওই যুবকটা তিনটা বিপদ মাথার মধ্যে লইয়া, আল্লাহর বান্দা যুবক এবার মসজিদের মধ্যে গিয়া জুমার নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা যুবক এইবার বারান্দায় এসে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আবার মালিকের কাছে হাত তুলিয়া দিয়া বলে, ও মালিক, তুমি এই তো বলেছ সালাত এবং ধৈর্যের মাধ্যমে তুমি সাহায্য করো রে মাওলা। আমি তোমাকে ভুলি নাই, তিনটা বিপদ নিয়ে আমি তোমার সামনে হাজির হইয়া গেছি। আয় আল্লাহ, আমি তোমার কুদরতি পায়ে সিজদা দিয়া আমি এখন তোমার কাছে 2 হাত তুলে আমার বিপদের জন্য আমি বলি, আল্লাহ তুমি আমার সব বিপদের সমাধান করিয়া দাও। আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া এইভাবে কান্নাকাটি করিয়া যখন বাড়ির দিকে রওনা দিল, বাড়িতে গিয়া বান্দা তাকায়া দেখে তার গোয়াল ঘরের মধ্যে গরুটা হাজির হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা এবার ঘরের মধ্যে রওনা দেওয়ার পর বিবি তাকে সালাম দিয়ে বলে, ও প্রাণের স্বামী আমার, তাড়াতাড়ি বসেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করি। স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, পরে খাইবো, আগে বল এই খাবারের ব্যবস্থা কিভাবে হইল, ওই গোয়াল ঘরে গরু কিভাবে আসলো? বিবি এবার ডাক দিয়ে বলো, প্রাণের স্বামী আমার, আপনি তো আমাকে এমন একজন বিবি হিসাবে ঘরের মধ্যে আনছেন, আমার বাবাও তো জমিদার না, লক্ষ কোটি টাকার মালিক না, আমিও একজন গরিব আর আপনিও একজন গরিব। ও আমার প্রাণের স্বামী, আপনি আমার তিনটা কথা শোনার পরেও যখন আল্লাহর হুকুম মানার জন্য গেছে, আমি বিবি বইসা থাকি নাই, ওযু করি আমি ঘরের মধ্যে আইসা যাই নামাজটা বিছাই আমি আমার মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া আমিও 2 হাত তুলে বলছি, ও মালিক, তুমি আমাদের সব বিপদের সমাধান করিয়া দাও। আমার মোনাজাত শেষ হতে না হতে কে যেন আমাদের ঘরের মধ্যে দরজার মধ্যে নক করে ডাক দিয়া বলে, ও ঘরওয়ালা, এই যে তোমাদের আটার বস্তা রাইখা গেলাম আমি চইলা যাই। বলে, কার আটা? বলে, এটা তোমাদের আটার বস্তা, ভুলে আমি নিয়ে আসছি। আনছে কে? আরো আওয়াজ দিয়া বলেন, কে? আমার মাওলা আনছে। কুদরতি খেলা কার? আরো আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি খেলা।
ওই বান্দা বলে আমি ভুলে নিয়ে আসছি, তোমাদের বস্তাটা ঘরের মধ্যে নিয়ে যাও, যাওয়ার পথে আমি আমারটা নিয়ে যাইব। এবার স্বামী বলতেছে, ও বিবি, গোয়াল ঘরে গরুটা তো ছিল না, কিভাবে আস? বিবি ডাক দিয়ে বলে, আমি ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া আমি বাহিরে তাকাইয়া দেখি জঙ্গলার একটা বড় ভাগ আপনার ওই গরুটাকে তাড়াইয়া 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 আমাদের বাড়ির সীমানার মধ্যে ঢুকাইয়া দিয়া তারপরে বাঘটা আমার লেজটা গুটাইয়া জঙ্গলার মধ্যে চলিয়া যায়। কুদরত কার? আরো আওয়াজ দিয়া বলেন, কুদরত কার? বাঘের কাজ কি গরু বাড়িতে পৌঁছাইয়া দেওয়া নাকি আক্রমণ করা? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, কি করা? বাঘের কাজ হলো আক্রমণ করা, কিন্তু বাঘ আমার মালিকের গোলামি করিয়া ওই বান্দাকে তার হারানো ওই গরুটাকে তার বাড়ির মধ্যে ফিরাইয়া দিয়া দিল। জমিনের মধ্যে গিয়া বলে, ও ভাই, আমার জমিনে কিভাবে পানি আসলো? আল্লাহর বান্দা বলে, ভাই, আমি মেশিনটা স্টার্ট দিয়া আমি একটু কায়েদ হইয়া গেছিলাম, আমার চোখে নিদ্রা আসার কারণে আমার পাশের জমিনের পরিপূর্ণ পানি হইয়া তারপরে তোমার জমি পরিপূর্ণ ভরিয়া গেছে। কুদরত কার? ওই বান্দা আমার মাওলার দরবারে শুকরিয়া আদায় করে। ও পর্দার আড়ালের মাগো, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, বলো তো আমার ওই আল্লাহ আছে নাকি নাই? আরো আওয়াজ দিয়া বলো, আছে নাকি নাই? আল্লাহ কি বয়স্ক হয়ে গেছে নাকি বৃদ্ধ হয়ে গেছে? আরো জোরে আওয়াজ দিয়া বলো, বয়স্ক হয়ে গেছে? আল্লাহর পাওয়ার আছে না নাই? আল্লাহ তাআলার পাওয়ারও আছে, আল্লাহর কোরআনের পাওয়ারও আছে। এই যে কোরআনী মাদ্রাসা, এই কোরআনী মাদ্রাসার ফুটন্ত গোলাপগুলা, আল্লাহ পাকের এই ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলা আল্লাহর কোরআনের কত সুন্দর প্রদর্শনীগুলো দেখাইয়া দিল। জানাজার নামাজ দেখাইলো, হাদিস পড়লো, কোরআন তেলাওয়াত করলো। এমন অনেক মানুষ আছে 60 বছর 70 বছর হইয়া গেছে, ওই বান্দা এখনো নামাজ সম্পর্কে কিছু জানে না। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ পাকের কোরআনের এটা বড় একটা কুদরত। কারণ যেখানে আল্লাহর কোরআনী মাদ্রাসা হয় ওই এলাকার মধ্যে আমার মালিক বরকতের দুয়ার খুলে দেয়। এজন্য এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য বরকত। এই মাদ্রাসার মধ্যে যে সমস্ত সন্তানগুলা পড়াশোনা করবে, মায়ার নবী আমার বলেন, ওই বাচ্চাগুলো যখন ইলমে দ্বীন শিক্ষা করিয়া বাড়ির দিকে রওনা দিবে, বাড়ির দিকে রওনা দেওয়ার পথে যত কবরের পাশ দিয়া যাবে, ওই আল্লাহর বান্দা তালিবুল ইলম কোরআনের পাখিদের পায়ের বরকতের উসিলায় আমার মালিক ওই কবরগুলোর আযাব 40 দিন পর্যন্ত বন্ধ করে দেয়। দেখেন একজন কোরআনের পাখির কত সম্মান, কত ইজ্জত। এজন্য আমার আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। এই কোরআনের সংরক্ষণ, কোরআনের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। কিভাবে সংরক্ষণ করব এটা একমাত্র জানে কে? আর আওয়াজ দিয়ে বলেন, কে জানে? এখনো কোরআন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? 1400-1500 বছর আগের কোরআন এখনো আমার মাওলার জমিনের মধ্যে আছে না নাই?